তো গাইজ আজকে ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3D শহরের মধ্যে চলে এসেছে কত বড় সিঁড়ি। আর এই জাদু সিঁড়ি চলে যাচ্ছে মেঘের মধ্যে দিয়ে মোটু পাটলু শহরে। আমি কি যেতে পারবো সেই শহরে? মোটু পাটলু শহর মানে ফুরফুরি নগর। আর ওই ফুরফুরি নগরে গিয়ে আমি কি সেখানকার বিখ্যাত সিঙ্গারা খেতে পারবো? আর ফুরফুরি নগরে গিয়ে মোটু পাটলুকে আমাকে তাড়িয়ে দিল না তাদের বাড়িতে থাকতে দিল, সেটি দেখার জন্য ভিডিওটি পুরো দেখতে থাকো। ভিডিওটা অনেক মজাদার হতে চলেছে। আর আজকের ভিডিওটা হতে চলেছে অনেক অনেক মজাদার আর ইন্টারেস্টিং। আরে আরে আমার নাম হলো ফজি ফ্যাকলিন। আমি এখন যাচ্ছি অভি গেমারের বাড়িতে। আরে আরে এ কি অভি গেমারের বাড়িতে? এটা কি এত বড় সিঁড়ি লাগালো কবে? অভি গেমার, অভি গেমার বাইরে আয়, তোর বাড়ির সামনে এত বড় সিঁড়ি কবে লাগালি তুই? আয় টুপ করে আয়, তোর সাথে দরকার আছে। আরে আরে ফজি ফ্যাকলিন বল কি হয়েছে? কিন্তু তুই এত জোরে চিল্লাছিস কেন? আমি বাইরে গিয়ে দেখি তো কি হয়েছে। কিন্তু এ কি এত বড় সিঁড়ি আমার বাড়ির সামনে কে লাগালো? কিন্তু এ কি এখানে তো গেটের সামনে মোটু পাটলু শহরের ছবি দেওয়া আছে, তার মানে কি এই সিঁড়িটা মোটু পাটলু শহরে যাচ্ছে? কিন্তু গাইস দেখেছো খেয়াল করে এত বড় সিঁড়ি এখানে আসলো কি করে? আর এই সিঁড়ি কি ফজি ফ্যাকলিন নিয়ে এলো নাকি? তবে যাই হোক আমি এখন সিঁড়ির উপরে উঠবো। আমি এখন বাইক নিয়ে যাচ্ছি। এই ফজি ফ্যাকলিন তুই কি যাবি সিঁড়ির উপরে? গেলে আমার বাইকে চলে আই টপ করে। তবে যাই হোক আমি এখন মোটু পাটলু শহরে যাবো। মোটু পাটলু শহর মানে ফুরফুরি নগর, আমি তো ওখানে যাচ্ছি। আর কিন্তু এই সিঁড়িটা চলে যাচ্ছে একদম আকাশে। কিন্তু গাইস এ কি এই সিঁড়ি কি করে মোটু পাটলু শহরে যায়? এসব বাদ দিয়ে আমাকে এখন সিঁড়ির উপরে উঠতে হবে আর দেখতে হবে কোথায় যাই। আরে এ অভি বাইক আসতে চলো, আমরা নাহলে পড়ে যাবো। এই দেখ কিন্তু আমরা পড়ে গেলাম। আবে ফজি ফ্যাকলিন তুই এত বকিস না, তোর জন্য নিচে পড়ে গেলাম। তুই এত বকিস না, বকলে কিন্তু আমি গাড়ি থেকে নামিয়ে দেবো। আবে অভি তুই কিন্তু সম্মান দিয়ে কথা বল। আমি কিন্তু একটা ফৌজি, আমি কিন্তু তোকে একদম খতম করে জেলে ভরে দেবো কিন্তু বলে দিচ্ছি। আরে ফজি ফ্যাকলিন তুই এত বকিস না, তুই চুপ করে বস, আমার মাথা গরম করিস না। কিন্তু এখানে আমি থেকে পড়ে গেছিলাম, এখানে খুবই সাবধানে উঠতে হবে আর আস্তে আস্তে উঠতে হবে এই জায়গাটায়। আরে ফজি ফ্যাকলিন তুই অত বকিস না, দেখলি তো আটলে পড়ে যেতাম। চরম বাচ্চা বেঁচে গেছি। এটা হলো খুবই ভয়ঙ্কর জায়গা। এই জায়গাটায় আস্তে আস্তে গাড়িটা ঘোরাতে হবে আর উপরের দিকে উঠতে হবে। তো গাইস ফাইনালি গাড়িটা ঘুরিয়ে ফেলেছি, কিন্তু সামনে এই জায়গাটায় আটকে গেছে, এই জায়গা থেকে উঠছে না। এর ফজি ফ্যাকলিন তুই একদম ফালতু বাইক কিনেছিস, এসব বাইক কেউ কেনে নাকি? আর এই জায়গাটাও আস্তে আস্তে ঘুরে উপরে তুলতে হবে। কিন্তু গাইস এই জায়গাটা তো উঠছেই না, যে একটু চেষ্টা করলে মানে উঠে যাবে, একটু পিক আপ বাড়ায়। ও তোরই উঠে গেছে। আর কিন্তু গাইস এই সিঁড়িটা দেখেছো কত উপরে উঠে গেছে আকাশের মধ্যে দিয়ে। আরে অভি অভি আমার না খুব ভয় লাগছে, চল আমরা নিচে চলে যাই। এত উঁচু থেকে পড়ে গেলে আমরা কিন্তু বাঁচবো না। আরে আরে কিছু হবে না, চো আমরা আজকে মোটু পাটলু শহরে গিয়ে ছাড়বো। যতই উঁচু হোক না কেন আমরা দেখবো না, এই বাইক নিয়ে উপরে উঠে পড়বো। আরে তুই অত চিল্লাস না, তুই অত বকছিস কেন? তুই চুপ করে পেছনে বসে থাক না, আমার মাথাটা খাস না। আমরা মোটু পাটলু শহরে যাচ্ছি এখন। তুই তো আমাকে পাগল করে দিই বকে বকে। কিন্তু গাইজ এখানে তো একটা ব্যাগ চলে এসে, এই ব্যাগগুলো না এতটাই ভয়ঙ্কর, এখানে গাড়ি ঘোরানো বিশাল কষ্ট। আর এই ছোট ব্যাগের মধ্যে কি করে গাড়ি ঘোরাবো? এই গাড়ি ঘোরাতে গিয়ে খুব কষ্ট হচ্ছে। আর আমার পেছনেও দেখো একটা পাগলা বসে আছে। আরে এ পাগলা ফজি তুই বাড়িতে কি খাস? তুই এত ভারী, তোর জন্য তো গাড়িটা উঠছেই না। আমাকে একটু কষ্ট মষ্ট করে গাড়িটা তুলতে হবে, না তুলে তো মোটু পাটলু শহরে যেতাম না। কিন্তু ভাই সাহেব এখানে দেখো একটুর জন্য আমি বেঁচে গেলাম, আর পাটা দেখো। আর গাইজ এখানে কিন্তু যদি ফজি ফ্যাকলিন একটু নড়তো না তাহলে আমরা কিন্তু নিচে পড়ে যেতাম এখান থেকে। আরে অভি আমি কিন্তু একটা ফৌজি, আমাকে একটু সম্মান দিয়ে কথা বলিস। আমি কিন্তু পাগল টাগল না, পাগল টাগল আমাকে আর বলিস না। কিন্তু গাইজ এখানে খুব সাবধানে বাইকটা তুলতে হবে। আর আমি আস্তে আস্তে বাইকটা সোজা করে উপরের দিকে তুলে ফেলি। আর এখানে তো উঠে গেছে, আর আমি উপরের দিকে উঠা শুরু করে দিই। কিন্তু গাইজ আমি তো অনেকক্ষণ ধরে উপরের দিকে উঠেই যাচ্ছি, আর এই সিঁড়ি খতম হওয়ার নামই নিচ্ছে না। প্রায় 2-3 ঘন্টা ধরে সিঁড়িতে উঠেই চলেছি। আর কতটা উঠতে হবে তা বুঝতে পারছি না। আরে অভি তুই তাড়াতাড়ি বাইকটা ঘোরা, এত উপরে যাস না। আমার তো খুব ভয় লাগছে, আমি যাবো না। বাইকটা ঘোরা, এখান থেকে পড়ে গেলে তো আমি মরে যাবো, আর বাঁচবো না এখানে। তুই বাইকটা ঘোরা, নিচের দিকে চ। আরে আরে ফ্যাকলিন তুই অত বকিস না, আমি ঠিকঠাক করে গাড়ি চালাচ্ছি। এটা দেখ তোর বকার জন্য আমি পড়ে গেলাম, কিন্তু আমার কিছু হবে না। আমার কাছে তো প্যারাশুট আছে, আমি প্যারাশুটটা এখনই ওপেন করে ঠিকঠাক জায়গায় নেমে পড়বো। আর আমি প্যারাশুটটাও তো ওপেন করে পড়েছি, আর আমি নেমেও যাচ্ছি। আর আর্মি ফ্যাকলিনটা কোথায় গেল? ওকে তো দেখতে পাচ্ছি না। আমার তো খুব লেগে গেল। আরে আমার তো হালকা লেগেছে, আমি তো ঠিক আছি। ওই ফজি ফ্যাকলিন কোথায় গেল? ওকে তো আমি দেখতেই পাচ্ছি না, ও কোথায় পড়ে আছে। আরে আমার বাইকটা তো ভেঙে দিল। ওই অভিকে আমি ছাড়বো না, আমি ওকে নিয়ে যাবো মোটু পাটলু শহরে ঘোরাতে। ওই দিয়ে আমার বাইকে বস, আমি তোকে নিয়ে যাচ্ছি মোটু পাটলু শহরে ঘুরে আনতে। আর ওখানকার সিঙ্গারা বিখ্যাত, ওখানকার সিঙ্গারাও খাইয়ে আনবো। তুই ওর ডুব করে বাইকে। আরে আমি তো তোর বাইকে উঠে পড়েছি, তুই কিন্তু বাইক খুবই সাবধানে চালাবি, কারণ তুই তো একটু পাগল ছাগল আছিস, সাবধানে বাইক চালাস। আরে কি বলছিস তুই? আমি পাগল নাকি? আরে আরে ফ্যাকলিন আস্তে আস্তে বাইক চালা, আস্তে আস্তে চালাও। সিঁড়িতে তো উঠতে লেগেছি, তুই আস্তে আস্তে চালিস। আরে ফ্যাকলিন তুই চুপ করে থাক, আমি হলাম একটা আর্মি অফিসার, আমি সব বাইক চালাতে পারি। তুই চুপ করে থাক, এখান থেকে আমি আস্তে করে বাইকটা ঘুরিয়ে নিই। আরে পড়ে গেলাম তো, তুই তো একদমই বাইক চালাতে পারিস না। তোর বাইকে জানে কেউ জানে না ওঠে। বাইকটা আমাকে দে, এবার আমি বাইক চালাচ্ছি। আর তুই পেছনে চুপচাপ বসে থাকবি, কোনো কথা বলবি না। কোনো কথা বলে তোকে নিচে ফেলে দেবো। নিচে ফেলে দিলে তুই একদম চলে যাবি উপরওয়ালার কাছে। আরে কি বললি অভি? তুই আমাকে নিচে ফেলে দিবি? তাহলে নিচে ফেলে দে, তাহলে আমি উপরওয়ালার কাছে চলে যাই। তুই আমাকে ফেলে দে, আর নিজে আস না উপরে। আরে হে ভগবান, আমি বাইকের পেছনে কাকে তুলেছিস? তুই ভাই চুপচাপ বসে থাক না, এত বকিস কেন? তুই চুপ করে বসে থাক, আমি তো বাইক চালাচ্ছি ঠিক করে। আরে ফ্যাকলিন তুই এত কেন বকিস? তুই এত বোকাচ্ছিস না আমাকে? আমার মাথার মধ্যে সব বকিয়ে বকিয়ে ঘোল করে ছেড়ে দিলি। আরে ফ্যাকলিন আমাকে একটু ঘোল দে, তাহলে আমি
ঘোল খেয়ে নি। আরে আরে সামনে ওটা কি দেখাচ্ছে, ওখানে যাই তো টুপ করে। আরে এটা আবার কোন জায়গায় আসলাম? এখানে একটা পুলিশ স্যার আছে আর এদিকে দুটো মানুষ আছে। আরে হ্যালো স্যার, হ্যালো স্যার, হ্যালো। এটা কি মোটু পাটলু শহরে যাওয়ার রাস্তা? আরে না না, এটা হলো তোর বাবার বাড়ি যাওয়ার রাস্তা। আরে তুই আমার বাবা তুললি কেন? দাঁড়া তোকে মজা দেখাচ্ছি, এই নে। আরে অভি অভি, এখান থেকে তো নিচে দেখতে অনেকটা সুন্দর লাগছে। আমি তো পড়ে গেলাম নিচে। আরে আরে ফজু ফ্যাকলিন পড়ে গেল নাকি? ওকে তো দেখলাম এখানেই পড়ে গেল। ও কিন্তু এমন ভাবে পড়লো ওকে একেবারে খুঁজে পাওয়া যাচ্ছে না। আর ওই লোকটির জন্য ফজু ফ্যাকলিন নিচে পড়ে গেল। আমি যাই গিয়ে ওই লোককে মজা দেখাচ্ছি, এই নে তোর জন্য ফজু ফ্যাকলিন নিচে পড়ে গেছে। আরে আরে ভাই তোমরা দুজন তো কিছু বলো, কিছুই বলছো না। তোমাদের কি হয়েছে কিছু তো বলো। আমার তো মনে হচ্ছে এরা দুজন কিছুই বলবে না। এরা তো মনে হচ্ছে একদম আলতু ফালতু লোক। আমাকে এখন আবার উপরে যেতে হবে, গাড়িটা নিয়ে আমি এখন উপরে ওঠা শুরু করে দিই। এবার তো আমাকে একাই একাই উপরে যেতে হবে। ফজি ফ্যাকলিন তো আমার সাথে নেই, ও তো পড়ে গেছে। যাই হোক ভালোই হয়েছে, ও এত বকা বকছিল, পড়ে গিয়ে আমাকে ভালোই হয়েছে। আমি এখন একা একাই যাব। আর এই ফজি ফ্যাকলিন তো বকে বকে আমার মাথা পাতা সব নষ্ট করে দিল। ও পড়ে যাওয়াতে আমার ভালোই হয়েছে। এবার আমি একা একা উঠে পড়ি। আর এই টার্নিংটা বিশাল ভয়ঙ্কর টার্নিং, এত উঁচু, আমাকে আস্তে আস্তে উঠতে হবে। আমি তো এখন নিচে ঘুরে গেলেও হবে না, আমাকে আস্তে আস্তে করে টার্নিংটা উঠতে হবে, যতই কষ্ট হোক না কেন। আর যাই হয়ে যাক, আজকে আমি মোটু পাটলু শহরে যাবোই, ফুরফুরিনগরে আজকে যাবোই। আমি তো কষ্ট মষ্ট করে টার্নিংটা ঘুরে ফেলেছি। এবার আস্তে আস্তে আমাকে উপরের দিকে উঠতে হবে। আর গাইজ এই জায়গাটা দেখো কত উঁচুতে আছে, নিচের দিকে তাকাও তাহলে বুঝতে পারবে। আর আমি এখান থেকে যদি পড়ে যাই একবারে খতম হয়ে যাবো। আর আমি কষ্ট মষ্ট করে যাই হোক টার্নিংটা ঘুরে উপরের দিকে চলে যাচ্ছি। আর গাইজ সামনে মনে হচ্ছে ওটা মোটু পাটলু শহর ফুরফুরিনগর। আরে না না, আমার তো মনে হচ্ছে ওটা মোটু পাটলু শহর না। মোটু পাটলু শহর ফুরফুরিনগর তো অনেক বড়, এইটুকু জায়গার মধ্যে কি করে থাকে? আরে ওটা যাই হোক না কেন, আমার সাথে তো ফজি ফ্যাকলিন নেই। ফজি ফ্যাকলিন থাকলে কি না কি বলতো, ওটা তার নাই ঠিক। যাই হোক আমি এখন উপরের দিকে যাই, গিয়ে দেখবো ওটা কি। আর গাইজ আমি তো অনেকক্ষণ ধরে বাইক চালানোর পরে চলে এসেছি, প্রায় 2-3 ঘন্টা লেগেছে। আর আমি এই জায়গায় চলে এসেছি, আর উপরে গিয়ে দেখি কি আছে। বাপরে বাপ, আমার তো হালাত খারাপ হয়ে গেল। আরে আরে এটা আবার কি করে মোটু পাটলু শহর হয়? সামনে একজন দাঁড়িয়ে আছে, আর এই পাশে আর একজন দাঁড়িয়ে আছে, আর এই পাশে আর একজন দাঁড়িয়ে আছে। আরে স্যার শুনছেন, আমি তো মোটু পাটলু শহরে যাব। আমি তো কিছুই বুঝতে পারছি না কোন দিক দিয়ে যাবো। এদিকে একজন আছে, এদিকে একজন আছে, আমি কোন রাস্তাটা এখন বেছে নিবো? আরে অভি, তোকে কি বলছি, মোটু পাটলু শহরে যাওয়া অত কঠিন, তুই জানিস না সেটা? এখানে তো দুটো রাস্তা আছে, কোন রাস্তায় যাবি তুই জানিস সেটা? আরে না স্যার, আমি জানি না, তুমি বলে দাও কোন রাস্তায় যাবো আমি। আরে শোনো, তোমাকে বলছি মোটু পাটলু শহরে যেতে হলে না তোমাকে একটা চ্যালেঞ্জ কমপ্লিট করতে হবে, তারপরে তুমি যেতে পারবে। আর আমি তো নিচে অনেক চ্যালেঞ্জ কমপ্লিট করে আসলাম, আবার চ্যালেঞ্জ কমপ্লিট করতে হবে? আরে হ্যাঁ হ্যাঁ, তোমাকে চ্যালেঞ্জ কমপ্লিট করতে হবে। আর চ্যালেঞ্জটি হলো কি, শোনো, এখানে দুটো রাস্তা আছে, একটা মোটু পাটলু শহরে যাবে আর একটা তোমাকে নিচে পাঠাবে। আর তুমি এই খেলাটা এতটা সহজ ভাবো না এখানে, কারণ একটা লোক সত্যি কথা বলবে আর একটা লোক মিথ্যি কথা বলবে। আর এখানে খেলাটা শুরু হওয়ার আগে তো আমি তোমাকে সবকিছু খুলে বুঝিয়ে দিচ্ছি। আর এখানে যে সত্যি কথা বলবে তার গেট যাবে মোটু পাটলু শহর ফুরফুরিনগর, আর যে মিথ্যে কথা বলবে তার গেট যাবে তোমার বাড়িতে। যাও গিয়ে 2 মিনিট সময় আছে তোমার হাতে, তাড়াতাড়ি গিয়ে গেটটা বেছে নাও। তুমি কোন গেটটা বেছে নেবে? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে স্যার, আমি যাচ্ছি, গিয়ে তাড়াতাড়ি আমার গেটটা বেছে নিচ্ছি। তো গাইস তোমরা তো শুনতে পেলে সব কথা। দেখলে এখানে তো একজন মিথ্যে কথা বলবে আর একজন সত্যি কথা বলবে। আর এই লোকের মুখ দেখে তো মনে হচ্ছে এ খুবই সৎ মানুষ। আর তো এই লোকটা দেখলাম, গিয়ে সামনের লোকটা দেখি, সামনের লোকটা কিরকম। সামনের লোকটাকে গিয়ে দেখতে হবে। সামনের লোকটাকেও দেখে তো মনে হচ্ছে এও খুব সৎ মানুষ। আর এই লোককে তো দেখে মনে হচ্ছে মিথ্যে কথা বলতেই জানে না। তো আমি সামনের ওই লোকটাকে গিয়ে প্রশ্ন করি, আরে গার্ড ভাই তোমার হাত কটা আছে বলো তো? আরে আরে, আমাকে তো কিছু একটা বলতে হবে এখন। আরে আমার তো 15টা হাত আছে। তো বন্ধুরা তোমরা তো শুনতেই পেলে, এ আমাকে মিথ্যে কথা বলছে। এর তো মাত্র 2টো হাত আছে, আর এ বলছে আমার 15টা হাত। তাও বুঝতে পারছো এই রাস্তাটা আমার বাড়িতে নিয়ে যাবে আমাকে। তো গাইস বুঝতে পারছো এই গেটে আমাকে লাফ মারলে হবে না। আমার তো এই গেট না, এই গেটে গেলে তো আমি বাড়িতে চলে যাবো। আমি এই গেটে চলে আসি, আর এই গেটে এসে গার্ডকে কিছু প্রশ্ন করবো না, সোজা চলে যাবো দেখি। আর আমি গার্ডকে প্রশ্ন করবো না, এটা আসল গেট। আমি ঝাঁপ মেরে দিই। ও ভাই আমি দেখো আকাশের উপরে ভাসছি, আর এটা মনে হচ্ছে আমি কোথায় যাচ্ছি, মোটু পাটলু শহরে না অন্য কোথায়, কিছুই বুঝতে পারছি না। ও ভাই সাহেব, আমি তো চলে এসেছি এখন মোটু পাটলু শহরে। অনেক কষ্টের পর চলে এসেছি আমি ফুরফুরিনগর। আর আমি এখন ফুরফুরিনগর মোটু পাটলু শহরটা একটু ঘুরিয়ে দেখি, তাহলে আমি এখন মোটু পাটলুদের সাথে খেলা করে গিয়ে আর এই ফুরফুরিনগরটা ভালো করে ঘুরবো। কিন্তু গাইস এখানকার বিখ্যাত সিঙ্গারা তো আমাকে খেয়ে যেতে হবে মোটুর। তো আমার ছোট ছোট ভাইদের বলছি, এই ছিল আমার আজকের ভিডিও। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে ছোট ভাই মনে করে ভিডিওটায় লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশের যে বেল আইকনটি আছে ওটা অল করে দিও। আর বলছি বন্ধুরা, তোমরা যে ফোনটিতে ভিডিও দেখছো সেই ফোনটির নাম কমেন্টে অবশ্যই জানিয়ে দিও। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি তোমার বেস্ট ফ্রেন্ড যেসব আছে তাদের কাছে শেয়ার করে দিও, যাদের সঙ্গে তুমি স্কুলে একসাথে পড়াশোনা করো। তো বন্ধুরা তোমাদের সাথে আবার দেখা হচ্ছে নতুন একটা কোনো মজাদার ইন্টারেস্টিং ভিডিওর মাধ্যমে। কিন্তু বন্ধুরা তোমরা লাইক সাবস্ক্রাইব করতে যেন ভুলো না, ওটা ভুলে গেলে চলবে না।